নিত্যপণ্যের বাজার পরিস্থিতির আরো খবর জানবো। খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, একটু জানাবেন, ঢাকার বাজারে মাছ মাংসের দাম সহ বেশ কিছু পণ্যের দাম বেড়েছে, খুলনার বাজারের চিত্র কি জানাবেন? খুলনার বাজারে মাছ মাংস এবং ডিমের দাম আসলে বৃদ্ধি পায়নি, যে দামে বিক্রি হচ্ছিল সে দামে বিক্রি হচ্ছে। আমরা যেটা জানতে পেরেছি, ডিম এখন 8.5 টাকা থেকে 9 টাকা পিস করে বিক্রি হচ্ছে এবং খাসির মাংসের দাম হচ্ছে আপনার 1200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং এর পাশাপাশি মুরগি এবং গরু 150 থেকে 650-700 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে খুলনার বাজারে যে সমস্যাটি দেখা দিয়েছে, যে গ্রীষ্মকালীন যে সবজিগুলা, সেই সবজিগুলোর দাম হচ্ছে এখনো চড়া রয়েছে। আপনি জানেন যে গ্রীষ্মের সবজি এখন আসা শুরু করেছে এবং যার মধ্যে রয়েছে উস্তে এবং ঝিঙা এবং সজনে সেখানে 320 টাকা করে, 40 টাকা করে বিক্রি হচ্ছে তার কেজি দরে, এবং এর পাশাপাশি উস্তে 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। ঝিঙা আপনার 80 থেকে 90 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। টমেটো এবং লেবুর চাহিদা, হিরোয়ের দাম কিছুটা কমলো, তাও সেগুলো 50 টাকার উপরে 60 থেকে 70 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আমরা এখানকার যারা সাধারণ বিক্রেতারা আছেন তাদের সঙ্গে যারা কথা বলেছি, তারা একই কথা বলছেন যে পাইকারি বাজারে আসলে দাম বৃদ্ধি পাওয়ার কারণেই তাদেরকে আসলে দাম বেশি মূল্যে আসলে এগুলো বিক্রি করতে হচ্ছে এবং সেই দামই তারা বিক্রি করছে। এবং দাম কিছুটা তারা বলছেন যে গত কয়েক সপ্তাহে দাম কিছুটা কমেছে, কিন্তু ক্রেতাদের যে অভিযোগ সেটি হচ্ছে যে দাম কমার পরেও আসলে যে দামে এখন আসলে সবজিগুলো বিক্রি হচ্ছে সেগুলো আসলে অনেকটা চড়া দামে বিক্রি হচ্ছে। যেমন সজনে বিক্রি হচ্ছে আপনার 300 থেকে 320 টাকা কেজি দরে, উস্তে বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা কেজি দরে, ঝাল বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা কেজি দরে। ক্ষীরের দাম 10 থেকে 20 টাকা গত সপ্তাহ থেকে কমে গেলেও আমরা দেখতে পাচ্ছি যে ক্ষীর এখনো 60 থেকে 70-80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লেবু আপনার সেখানে বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা কেজি দরে। তবে সেই তুলনায় সবজির বাজারে যে উত্তাপ, সেই তুলনায় কিন্তু উত্তাপটা অনেকটা কমই রয়েছে। আপনার মাংসের বাজারে মাংস 700 থেকে 750 টাকা গরুর মাংস এবং খাসির মাংস 1200 থেকে 1300 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে এবং গত কয়েক সপ্তাহ ধরে আমরা দেখতে পাচ্ছি যে মাংসের দাম একই রয়েছে। তবে একটি সংকট তৈরি হয়েছে যে খুলনার বাজারে আসলে সয়াবিন তেল এখন পাওয়া যাচ্ছে না। আমরা বিক্রেতাদের সঙ্গে যখন কথা বলছি, তারা বলছেন যে তারা আসলে সয়াবিন তেলের যে পাইকারি যে বাজার রয়েছে সেই বাজারগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে যারা কোম্পানিগুলো যারা যখন সয়াবিন তেল বিক্রি করছে মানে দোকানদারকে দিচ্ছেন, তখন তারা বিভিন্ন ধরনের শর্ত জুড়ে দিচ্ছেন। তাদের যে সমস্ত পণ্য চলছে না, তারা ওই সয়াবিন তেলের সঙ্গে সেই পণ্যটি নেওয়ার জন্য শর্ত জুড়ে দিচ্ছেন বিক্রেতাদেরকে, যার কারণেই বিক্রেতারা আসলে আগ্রহ হারাচ্ছেন এবং তারা এই কারণে আসলে সয়াবিন বোতলজাত যে সয়াবিন তেল রয়েছে সেই সয়াবিন তেলটা তারা সংগ্রহ করছেন না এবং তারা বিক্রি করছেন না বলে আমাদেরকে জানিয়েছে। একেবারে মানে যার আগের যে সমস্ত তেল রয়েছে সেইগুলোই তারা বিক্রি করছেন এবং একান্ত তাদের নিয়মিত যে সমস্ত খরিদ্দার আছেন তাদের কাছে তেল দিচ্ছেন, এর বাইরে তারা তেল দিতে যাচ্ছেন না। এবং তাদের বক্তব্য একটি, যে তারা আসলে কোম্পানি থেকে যে চাহিদা মতো যে তেল পাওয়ার প্রয়োজন সেই তেলটি তারা পাচ্ছে না, কারণ কোম্পানি যে তেল দিচ্ছে তাদের সঙ্গে আসলে অন্য পণ্য নেওয়ার যে শর্ত রয়েছে সেই শর্তের কারণেই তারা আসলে বারবারই পিছিয়ে যাচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে যে খুলনার এই বাজারের যে পরিস্থিতি, এই বাজার পরিস্থিতি নিয়ে আমরা যখন ক্রেতাদের সঙ্গে বারবার কথা বলেছি, তারা বলছেন যে বাজার আসলে একটি মনিটরিং প্রয়োজন এবং সেটি বাজার কমিটি সহ বাজারের ব্যবসায়ী সহ ক্রেতা বিক্রেতাদের সম্মিলিত একটি বাজার মনিটরিং প্রয়োজন, এবং যার কারণে আসলে বাজারে পণ্যের দাম আসলে অনেকটা ঊর্ধ্বমুখী রয়েছে এবং এই ঊর্ধ্বমুখী অবস্থায় যারা নিম্ন আয়ের মানুষ তাদেরকে আসলে অনেকটা বিপাকী করতে হচ্ছে। নিত্যপণ্যের বাজার পরিস্থিতির খবর খুলনা থেকে জানাচ্ছিলেন সহকর্মী অভিজিৎ পাল।